আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি অধ্যয়নেই রয়েছে ভালোবাসা, মমতা ও অপার মহিমার ছোঁয়া। এমনকি নিষ্পাপ বস্তুগুলোর সঙ্গেও তার ছিল এক অবর্ণনীয় সম্পর্ক। আজ আমি আপনাদের সামনে এমন এক বিস্ময়কর ঘটনা শেয়ার করতে চাই, যা শুনলে আপনার হৃদয়ে আবেগে ভরে উঠবে। এক খেজুর গাছ, যে শুধু একটি গাছ নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহিত্য হারিয়ে অঝরে কেঁদেছিল। চলুন হৃদয় দিয়ে অনুভব করি সেই অনন্য মুহূর্তটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছিল রহমত, ভালোবাসা ও মমত্ববোধে ভরা। এমনকি নিষ্পাপ বস্তুগুলোর সঙ্গেও তার গভীর সম্পর্ক ছিল। এ বিষয়ে একটি হৃদয়স্পর্শী ঘটনায় পাওয়া যায়। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু এর বর্ণনায়, প্রতি শুক্রবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক খেজুর গাছের নিচে দাঁড়িয়ে খুতবা দিতেন এবং সেই খেজুর গাছে হেলান দিতেন। একদিন আনসারদের এক নারী বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি আপনার জন্য একটি মিম্বার মঞ্চ তৈরি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন। সাহাবীরা তার জন্য একটি মিম্বার তৈরি করলেন। পরের জুমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন মিম্বারে উঠলেন, তখন সবাই অবাক হয়ে দেখল সেই খেজুর গাছটি শিশুদের মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। কোনো কোনো সাহাবী বলছিলেন, গাছটির কান্না গর্ভবতী উটের কান্নার মতো। এর কারণ ছিল গাছটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্নিধ্য থেকে বঞ্চিত হওয়ার কষ্ট অনুভব করছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার থেকে নেমে এলেন, গাছটিকে জড়িয়ে ধরলেন এবং শিশুর মতো সান্ত্বনা দিলেন। তিনি গাছটিকে আদর করে শান্ত করলেন, আর উপস্থিত সাহাবীরা বিস্মিত হয়ে দেখলেন এই অবিশ্বাস্য ঘটনা। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গাছটি আল্লাহর জিকিরের কথা স্মরণ করেছে। যখন আমি খুতবা দিতাম তখন সে তা শুনত, এখন সে বঞ্চিত হয়ে গেছে বলেই কাঁদছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য থেকে বঞ্চিত হওয়ার বেদনায় এটি গাছ পর্যন্ত কেঁদেছিল। অথচ মানুষ কি আজ সেই মহান ব্যক্তির শিক্ষাকে হৃদয়ে ধারণ করছে? এই ঘটনা আমাদের ভালোবাসা ও ঈমানের গভীরতার পরিমাপকেও এক অনন্য শিক্ষা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আমাদের ঈমানের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার প্রিয় সন্তান, প্রিয় মাতা, সমস্ত মানুষের চেয়ে প্রিয় হয়ে উঠি। সহিহ বুখারী হাদিস 15। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, নবী মুমিনদের কাছে তাদের নিজেদের থেকে অধিক প্রিয়। সূরা আহজাব 6। সাহাবীরা এই ভালোবাসার বাস্তব উদাহরণ হয়েছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন ভালোবাসা পোষণ করতেন যে কেবল কথার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তাদের জীবন, সম্পদ ও আত্মাকে উৎসর্গ করেও তা প্রমাণ করতেন। একবার উহুদের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের আক্রমণ শিকার হলে সাহাবী তালহা বিন উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি নিজের শরীর দিয়ে তাকে রক্ষা করেন। ফলে তিনি গুরুতর আহত হন। আর যে সাহাবী আবু দুহানা রাহমাতুল্লাহি নিজের পেট দিয়ে প্রতিরোধ করেন যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কোনো আঘাত না লাগে। হযরত ওমর রাদিয়াল্লাহু একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে আমার নিজের প্রাণ ছাড়া সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না হে ওমর, যতক্ষণ না তুমি আমাকে তোমার নিজের প্রাণ থেকেও বেশি ভালোবাসবে, ততক্ষণ তোমার ঈমান পরিপূর্ণ হবে না। তখন ওমর রাদিয়াল্লাহু বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি আপনাকে আমার নিজের প্রাণ থেকেও বেশি ভালোবাসি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। বুখারী হাদিস 6432। এই ভালোবাসায় সাহাবীদের জীবন পরিচালিত করত। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আদেশ ও সুন্নাহকে আঁকড়ে ধরতেন। আমাদেরও উচিত সত্যিকারের ভালোবাসার দাবিদার হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা এবং তার আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমস্ত সৃষ্টির প্রতি রহমত স্বরূপ। তিনি শুধু মানুষের প্রতিই নয়, পশু পাখি, গাছপালা ও প্রকৃতির প্রতিও অসীম দয়া ও মমতা দেখিয়েছেন। তার জীবন থেকে আমরা শিখতে পারি কিভাবে প্রাণী ও প্রকৃতির প্রতি সদয় আচরণ করা উচিত। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক বাগানে প্রবেশ করলেন। তিনি দেখলেন একটি উট অসহায়ের মতো কান্না করছে, তার চোখ থেকে অশ্রু ঝরছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটির কাছে গেলেন এবং তাকে সান্ত্বনা দিলেন। তিনি বুঝতে পারলেন যে উটটির মালিক তাকে কষ্ট দিচ্ছে এবং ঠিকমতো খাবার দিচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কিসের অবস্থা?
এই প্রাণীটি আল্লাহর দেওয়া নিয়ামত, তোমরা এগুলোর প্রতি সদয় আচরণ হও। এরপর তিনি উটের মালিককে ডেকে বললেন, তুমি কি আল্লাহ দেওয়া এই প্রাণী সম্পর্কে ভয় করো না? এই যে তোমার কাছে কষ্ট পাচ্ছে, তাকে প্রয়োজনের চেয়ে বেশি কাজ করাচ্ছ, অথচ তাকে ভালোভাবে খাওয়াচ্ছ না। বুখারী 2332। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো প্রাণীকে অনাহারে বা কষ্ট দিয়ে হত্যা করবে, সে কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাবদিহি করবে। সহিহ মুসলিম। তিনি নির্দেশ দিয়েছেন, যখন কোনো প্রাণীকে জবাই করার, তখন তার প্রতি দয়া করো, ছুরিটি ধারালো করো, যেন সে কম কষ্ট পায়। সহিহ মুসলিম 1955। এক সাহাবী একবার একটি পাখির ছানা ধরে নিয়ে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দিতে বললেন, কারণ মা পাখিটি ব্যাকুল হয়ে উড়ে বেড়াচ্ছিল। আবু দাউদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে বলেছেন, যদি কিয়ামত চলে আসে আর তোমাদের হাতে একটি চারা থাকে, তাহলে যদি পারো তা রোপণ করো। তিনি বলেন, যে ব্যক্তি গাছ লাগাবে এবং যত্ন নেবে, তার জন্য এটা সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। তিনি নির্দেশ দিয়েছেন, গাছ কাটা যাবে না, বৃক্ষ নিধন করা যাবে না, যদি না খুব জরুরি হয়। বুখারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও শিক্ষা বর্তমান যুগে আমাদের জন্য একটি অমূল্য দিশা। তিনি শুধু মুসলমানদের জন্যই নয়, পৃথিবীর সমস্ত মানবতার জন্য আদর্শ হয়ে আছেন। তার জীবন ছিল সততা, ন্যায়, দয়া ও সহনশীলতায় পরিপূর্ণ। আজকের দিনে আমরা যখন বলি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তখন আমাদের উচিত তার প্রতি এই ভালোবাসার প্রকৃত পরিচয় প্রকাশ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রকৃত ভালোবাসা হলো তার সুন্নাহ অনুসরণ করা এবং তার প্রতিটি আদেশ ও নিষেধ মেনে চল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা মাতা ও সমস্ত মানুষের চেয়ে প্রিয় হয়ে উঠি। নবীজির সুন্নাহ অনুসরণ করা শুধুমাত্র দাড়ি রাখা বা পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার জীবনের প্রতিটি দিক, যেমন সততা, ন্যায়পরায়ণতা, নম্রতা এবং মানুষের প্রতি দয়া ও সহানুভূতি, আমাদের জীবনে প্রতিফলিত হওয়া উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমাদের শেখায় যে প্রতিটি মানুষ এবং প্রাণীর প্রতি সহানুভূতি, দয়া এবং ন্যায় বিচার দেখানো কতটা গুরুত্বপূর্ণ। তার জীবনে ছিল এক গভীর মানবিকতা, যা আমরা আজকে সমাজে বাস্তবায়িত করতে পারি। বিশেষত আমরা যদি তার শিক্ষা অনুযায়ী নিজেদের জীবন পরিচালিত করি, তবে সমাজে শান্তি, ভালোবাসা এবং সহযোগিতা পরিবেশ সৃষ্টি হবে। তাই আমাদের উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও সুন্নাহকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করা, যাতে আমরা সত্যিকারের মুসলিম হতে পারি এবং আমাদের সমাজ উন্নতির পথে এগিয়ে যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন অনেক ঘটনা রয়েছে যা তার বিশেষ মুজিজা ও অলৌকিকতা প্রমাণ করে। গাছে সালাম দেওয়া তেমনই একটি বিস্ময়কর ঘটনা। তিরমিজির হাদিস 3727 অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মাঠে হেঁটে যেতেন, তখন গাছপালা এমনকি শুকনো কাঠও তাকে সালাম দিত। এটি ছিল এক অলৌকিক ঘটনা যা প্রমাণ করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা শুধু মানুষের জন্যই নয়, সৃষ্টির সবকিছুর জন্য রহমত ছিল। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে বের হওয়ার সময় তার পাশে এক গাছ দাঁড়িয়েছিল। তার উপস্থিতিতে গাছটি নিচ থেকে তার পাতা নাড়িয়ে সালাম জানায়। এটি ছিল এক পবিত্র ঘটনা যা সাহাবাদের মাঝে এক গভীর প্রভাব ফেলেছিল। তারা দেখেছিল যে এমন একটি নিষ্প্রাণ বস্তু নবীজির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করেছে। এই ঘটনা নবীজির মহাত্মের প্রতিফলন যে তিনি আল্লাহর প্রেরিত সত্য নবী ছিলেন। এই ঘটনা আমাদের শেখায় যে কেবল মানুষই নয়, প্রকৃতির প্রতিটি অংশ আল্লাহর আদেশ মেনে চলে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে। গাছে সালাম দেওয়া আমাদের কাছে একটি মহান শিক্ষা। তা হলো আমরা কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করতে পারি। তার সুন্নাহ অনুসরণ করে আল্লাহর প্রতি ভালোবাসা, দয়া, মমতা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা বজায় রেখে আমাদের জীবন পরিচালিত করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বহু অলৌকিক ঘটনা বা মুজিজা ঘটে, যা তার নবুয়তের সত্যতা এবং মহানত্বের প্রমাণ। তার মুজিজাগুলো কেবল মানুষের কাছে তার রাসূলত্বের সঠিকতাই প্রমাণই করেছিল, বরং সেসব ঘটনা মুসলিম উম্মাহর জন্য অমূল্য শিক্ষা ছিল। একবার মক্কায় মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সম্পর্কে সন্দেহ করেছিল। তারা তার কাছে একটি আসমানি মুজিজা দাবি করল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর নির্দেশে চাঁদের দিকে ইশারা করে বলেন, যদি আল্লাহ চান তবে এই চাঁদ দ্বিখণ্ডিত হবে। মুহূর্তের মধ্যে চাঁদ সত্যি সত্যি দুই ভাগে ভাগ হয়ে যায়। মক্কার লোকেরা এই দৃশ্য দেখে ভয় ও বিস্ময়ে হতবাক হয়ে যায়। তারা নিজেদের চোখের সামনে আকাশের এক অলৌকিক পরিবর্তন দেখেছিল। এই মুজিজা আল্লাহর পক্ষ থেকে নবীজির সত্যতা প্রমাণ করেছিল, কিন্তু তারপরও মুশরিকরা তাদের কুফরিতেই অটল ছিল। বুখারী 3641 নম্বর আয়াত। একবার সাহাবীদের একটি দল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বের হয়েছিল এবং তাদের পানি ফুরিয়ে গিয়েছিল। সবাই পানির জন্য অস্থির হয়ে উঠেছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আঙ্গুল দিয়ে একটি পাত্রে ইশারা করলেন এবং আশ্চর্যজনকভাবে আঙ্গুল থেকে পানি বের হয়ে আসতে লাগল। সবার জন্য পর্যাপ্ত পানি বের হয়েছিল এবং সবাই সন্তুষ্ট হয়ে পানি পান করল। নবীজির এই মুজিজা এক মহাস্মরণীয় ঘটনা হয়ে রইল, যা প্রমাণ করে যে নবীজির হাতে আল্লাহর বিশেষ রহমত ছিল। নবীজির মুজিজাগুলো আমাদের শেখায় যে আল্লাহ তাআলা তার প্রেরিত বান্দাদের মাধ্যমে মানুষকে সতর্ক করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অলৌকিক ঘটনা শুধু মুসলিমদের জন্যই নয়, সকল মানবতার জন্য এক বড় শিক্ষা যে আল্লাহর আদেশই সবকিছু সম্ভব। আমাদেরও নবীজির জীবনের প্রতিটি মুহূর্ত থেকে অনুপ্রেরণা নিতে হবে, যাতে আমরা সঠিক পথে চলতে পারি এবং আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস শক্তিশালী হতে পারে। মিরাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এক অতুলনীয় অলৌকিক ঘটনা, যা আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে বিশেষ মর্যাদা দিয়েছেন। এক রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করেন এবং সেখান থেকে আসমানের ওপরে আরশ পর্যন্ত ওঠেন। এই সফরটি ছিল আল্লাহর বিশেষ উপহার, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত ও জাহান্নামও দেখেছিলেন। কুরআনের পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে এক রাতে সফর করালেন। সূরা বনী ইসরাঈল। এই আয়াতে মিরাজের উল্লেখ করা হয়েছে, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের মহত্তাকে আরও স্পষ্ট করে। মিরাজের সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় পৌঁছান, যেখানে তিনি বিভিন্ন নবীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি আসমানে ভ্রমণ করেন, যেখানে তিনি জান্নাত ও জাহান্নাম দেখে তার সৃষ্টির বাস্তবতা উপলব্ধি করেন। এই সফরের মাধ্যমে তিনি আল্লাহর সঙ্গে আরও নিবিড় সম্পর্ক স্থাপন করেন এবং তার প্রার্থনা ও দোয়ার শক্তি সম্পর্কে জানেন। এছাড়াও মিরাজের এই সফরের সময় 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নামাজের গুরুত্ব এবং তার নিয়ম কানুন সম্পর্কে বিস্তারিত নির্দেশনা পায়। মিরাজের ঘটনা মুসলিম উম্মাহর জন্য এক মহান শিক্ষার উৎস, কারণ এতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিভা, আল্লাহর প্রতি আনুগত্য এবং তার প্রতি ভালোবাসা আরও গভীর হয়ে ওঠে।